পদ্মা সেতু চালু হওয়ার পর আমাকে লঞ্চ ব্যবসা অনেক প্রভাব পড়ছে। যাত্রীর চাপ তো অনেক কম। লসের কোনো হিসাব নাই, কম বেশি এভারেজ, বেশি কম। পদ্মা সেতু চালুর ৩ বছর পূর্ণ হয়েছে। ভাটা পড়েছে সদরঘাটের লঞ্চ ব্যবসায়ীদের। পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের মানুষদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে, কিন্তু সদরঘাটের লঞ্চ ব্যবসায়ীদের জন্য দুর্দশার কারণ হয়ে এসেছে। আজকে আমরা সেই দুর্দশার কারণ শোনার চেষ্টা করব। সাথে আছে আমি শোয়েব আলী। পদ্মা সেতু চালু হওয়ার পর আমাকে লঞ্চ ব্যবসা অনেক প্রভাব পড়ছে। যে আবার প্রভাব তো এক পড়ছে পদ্মা সেতুতে, দ্বিতীয় পড়ছে আবার তেলের দাম বাড়া বেশি, তেলের দাম বেশি, ভাড়া বেশি কাটতেই না, যাত্রী সংখ্যা তেমনি কম চলে। যেহেতু যে জায়গায় বেশি চলছে সেই জায়গায় কম চলে। সামাজিক কাজরায় মালিক তো টাকা পাইতেছে না, লসের উপর লস। এই তবে পদ্মা সেতুর প্রথম 1 বছর পুরাই ডাউনে গেছে। আমরা তো তেলে চলি, কি করবে ভাই, ও কত লস দিতারে, একটা মালিক কতবার লস দিয়ে চালাইতারে। এই জন্য অনেক মালিক লস দিতে দিয়ে লস বেশি ফেলাইছে। পেছনদার যদি তেলের দামটা কম থাকতে তাই একটু ভাড়া কমাই হইলেও লঞ্চের দুই দিকে ফিগাইছে। ভাড়া তো এমনি বরিশাল 250 টাকা কাটি, ভাড়া তো আরও বেশি, সেইটা তো নিতেই না। আর কীভাবে চালাই গেল এখন উপরাল্লাহ ভালো জানে। যেভাবে আছে যদি তেলের দাম যদি একটু ডাউনে নামতারে তাহলে আমাকে লঞ্চ ব্যবসা কিছু থাকবে আর কি। যেহেতু পদ্মা সেতু চালু হওয়ার পরে মানুষের তো সড়ক পথে যোগাযোগ ভালো হয়েছে, তারা দ্রুত, যারা বেশি জরুরি তারা সড়ক পথেই যায়, সিঙ্গেল লোকগুলো সড়ক পথে যায়, যাত্রী কম। লঞ্চ ব্যবসা এখন লস, টোটালি লসের কোনো হিসাব নাই, কম বেশি এভারেজ, বেশি কম। পদ্মা সেতু হওয়ার পর হইতে লঞ্চের লোক হয় না, আর বেশিরভাগই গাড়ি দিয়ে যাই গিয়া, ঠিক আছে। আর আগে তো যেমন পদ্মা সেতু ব্রিজের হওয়ার আগে যেমন 7টা 8টা লঞ্চ চলতো, কারণ বর্তমানে লঞ্চ চলে 2গা বা 3গা। এই তেমনও এবার এই রোজার ঈদে মোটামুটি যা কোম্পানিরা টাকা পাইছে, এই কোরবানি ঈদে কোনো কোম্পানি টাকা পায় না, লসে বেলায় আছে। এই অবস্থা, যাত্রী হয় না, আবার ভাড়া কেবিন হয় না, ইয়ে হয়েছে অনেক দূর। যাত্রীর চাপ তো অনেক কম, আর মালিকের অবস্থা বেশি ভালো না। আমাদের বেতন দিতে পারে না, 3-4 মাসের বেতন বাকি, এবং যাত্রী অনেক কম হয়। একটা করে লঞ্চ চলে, তারপরে যাত্রী বেশি একটা হয় না, মালিকেও টাকা বেশি একটা পায় না। ঈদের সময় চাপ বেশি একটা না, হয়তো বাকি গার্মেন্টস ছুটি দিলে একটা ট্রিপ ভালো পাওয়া যায়, আশা রান্না। ওই পদ্মা সেতু চালু হওয়ার পরে কিছুদিন বরিশাল অঞ্চলে কিছুটা সমস্যার প্রভাব পড়ছে, এখন হয় না। তারপর এখন যাত্রী কম, খুব ঝামেলার মধ্যে আছি। বেতন অর্ধেক কমে গেছে, 3বার একবার কি করতে গেলে পাই পকেট খরচা, লাইনে নাই খরচা, নিজে নাস্তা বানিয়ে হয় না, শেষ।